প্রখ্যাত তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যাইত। মানুষেরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আর কিছুক্ষণ পরে আমি পরাক্রমশালী বাদশার সম্মুখে দণ্ডায়মান হব, এই ভয়ে আমার চেহারা বিবর্ণ হয়ে যাইতেছে। হযরতে হাসান বসরি সুন্দরভাবে ওযু করতেন। এরপরে মসজিদে ঢোকার পূর্বে তিনি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি এই বাক্যগুলো বলতেন, ইলাহি আব্দুকা বিবাবিকা ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ ওয়া কদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা ফা আনতাল মুহসিনু ওয়া আনাল মুসিউ ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলিকা ইয়া কারীমু। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে ওযু করেন। এরপরে মসজিদে প্রবেশ করার পূর্বে মসজিদের দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এই বাক্যগুলো বলতেন, ইলাহি আব্দুকা বিবাবিকা, হে আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার দরজায় উপস্থিত। ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ, হে দয়াময় আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত। ও কদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা আনিল কবিহি, হে আল্লাহ আপনি আদেশ করেছেন সৎ লোকেরা যেন অসৎ লোকদেরকে ক্ষমা করে দেয়। ওয়া আনতাল মুহসিন ওয়া আনাল মুসিউ, সুতরাং আপনি সৎ আমি হলাম অসৎ, আপনি পবিত্র আমি হলাম গুনাহগার। ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীমু, হে দয়াময় আল্লাহ আপনার মহত্বের বদৌলতে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এরপর তিনি মসজিদে প্রবেশ করতেন, সুন্দরভাবে নামাজ আদায় করতেন। হযরত ইসা রাহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করলো, হে হাতেম বলখি তুমি কিভাবে নামাজ পড়ো? হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সুন্দরভাবে ওযু করি, এরপরে মসজিদে প্রবেশ করি, সুন্দরভাবে দাঁড়াই, এরপরে সুন্দরভাবে কিরাতগুলো তেলাওয়াত করি, অর্থের প্রতি খেয়াল রেখে তেলাওয়াত করি। এরপর আমি ভিতরে এই বিষয়টা চিন্তা করি, আমার সামনে বাইতুল্লাহ, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার পায়ের নিচে হলো পুলসিরাত, আমার মাথার উপর হলো মালাকুল মউত, এবং জীবনের শেষ নামাজ মনে করে আমি এই নামাজ পড়ি। কেউ যদি এই চিন্তা করে নামাজ পড়ে, সামনে বাইতুল্লাহ, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পায়ের নিচে হলো পুলসিরাত, মাথার উপর হলো মালাকুল মউত, জীবনের শেষ নামাজ মনে করে আদায় করে, তাহলে নামাজটা কত সুন্দর নামাজ হবে, কত সুন্দর নামাজ হবে। মুহতারাম হাজিরিন, তাকে জিজ্ঞাসা করা হইল, হে হাতেম বলখি তুমি এভাবে কত বছর যাবত নামাজ পড়তেছো? হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 30 বছর যাবত এইভাবে নামাজ পড়তেছি। একবার হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি জামাত ছুটে গেল, তখন তিনি দুঃখ বেদনা প্রকাশ করলেন, সাথে তার কিছু লোকজনও তার সাথে দুঃখ প্রকাশ করলো, জামাত ছুটে গেছে। তখন হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আজকে যদি আমার সন্তান মারা যাইতো তাহলে এই দেশের অর্ধেক লোক দুঃখ বেদনা প্রকাশ করত, অথচ আমার জামাত ছুটে গেছে, কিছু লোক দুঃখ প্রকাশ করলো। হায় হায় আফসোস, মানুষেরা দ্বীনি মুসিবতের উপর দুনিয়াবি মুসিবতকে প্রাধান্য দিচ্ছে, মানুষেরা দ্বীনের মুসিবতের উপর দুনিয়ার মুসিবতকে প্রাধান্য দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা হলো তাবেঈদের যুগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুহুম, যারা আমার যুগে তারা হলো সবচাইতে ভালো, এরপরে যারা তারা আরেকটু ভালো কম। এভাবে যত আধুনিক যতই হোক, যত পিছাবে তত খারাপ হবে, যত পিছাবে তত কি খারাপ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে, কারণ নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। জান্নাতের দরজায় তালা আছে, কে আছে? তালা আছে, সেই তালার চাবি হবে নামাজ, তালার চাবি হবে কি? নামাজ। অতএব যারা নামাজ পড়বে না তারা চাবিও পাবে না, চাবি না পারলে তালা খুলবে কিভাবে? তালা খুলবে কিভাবে?